বাংলা বর্ষবরণের প্রস্তুতির আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে মাহফুজের বৃষ্টি এবং বর্ষ বিদায়ের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। বৃষ্টি, চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন, আর ঐতিহ্যবাহী প্রস্তুতির পাশাপাশি বিশেষ কোনো সাজসজ্জার প্রস্তুতি নিচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। সাহাব, আমি গতকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম আসলে বৈশাখের যে শেষ সময়ের প্রস্তুতি অনেকটাই কিন্তু সম্পন্ন হয়েছে। আজকে এসে আমরা দেখতে পেলাম যে তবে ঐতিহ্যবাহী যে প্রদর্শনীগুলো তার পাশাপাশি কিন্তু তেমন কোনো প্রদর্শনী আমরা এবার এখন পর্যন্ত দেখতে পাইনি। হয়তো বা তারা ভেতরে তৈরি করছেন, সেটা যখন প্রদর্শনী কালকে যখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে সকাল 8টায় ঢাকা চারুকলা পরিষদ থেকে যখন সর্বসাধারণ এবং চারুকলা শিক্ষার্থীরা সকলে মিলে সকল সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনেরও কেউ কেউ হয়তোবা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। সে জায়গা থেকে তখন আমরা জানতে পারবো এবং দেখতেও পারবো সাহাব যে কি কি ধরনের ব্যতিক্রমী প্রদর্শনী আসলে রেখেছেন এবারের চারুকলা শিক্ষার্থীরা। তবে আমরা এখন পর্যন্ত যেগুলো দর্শনীয় সেগুলি হচ্ছে যে আমরা ময়মনসিংহের ট্যাপা ঘোড়া দেখতে পেয়েছি, আমরা লাল মুরগির ঝুঁটি দেখতে পেয়েছি, সে জায়গায় আমরা পায়রা দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা গ্রামীণ যে ঐতিহ্যে নববধূদেরকে নিয়ে আসার এক বাড়ি থেকে আরেক বাড়ি যে বাহক পালকি, সেটা আমরা দেখতে পেয়েছি। আর বাউল সাম্রাজ্যে যে কিছুদিন আগে যে ধরনের একটা বাউল সাম্রাজ্যের সাথে অন্যায় অবিচার করা হলো সেটার প্রতিবাদ এবং তাদের প্রতি সম্মান রাখার্থে এবার কিন্তু একতারা প্রদর্শনী করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রায়। এছাড়া আমরা জানি যে ঢাকা শহরের আশেপাশে যেসব জায়গাগুলো আছে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবেও কিন্তু এবার বৈশাখ উদযাপনে নানান রকমের আয়োজন কিন্তু রেখেছে সরকারি বেসরকারিভাবে, জাতিগোষ্ঠীভাবেও কিন্তু নানানভাবে কিন্তু ঘরে ঘরেও এইসব বৈশাখে যে পূজা পার্বণ থেকে শুরু করে দোয়া প্রার্থনা নানান রকমের কিন্তু আয়োজন রয়েছে। আমরা জানতে পেরেছি বাংলার যে একটা ধারা নববর্ষে, তবে ইলিশ পান্তার যে বিষয়টি যেটি বলি সাহাব, এবারও আসলে বাঙালিদের একটা আক্ষেপ যে তারা ইলিশ খেতে পারছেন না, ইলিশের দামটা আসলে নাগালের খুবই বাইরে। তবে সরবরাহ তেমনটা নেই বাজারে, তেমনটা দেখছে না। দেখলেও এক ধরনের গোষ্ঠী জাতি এবং ধনী যারা, বিশেষ করে অভিযোগ সরাসরি ধনী যারা, তারাই কিন্তু ইলিশ খেতে পারছে। বাঙালির ভাগ্যে কিন্তু ইলিশ নেই। ভেবেছিল নবনির্বাচিত এই নব্য সরকারের আমলে এবার বাঙালি নতুন করে বর্ষ বরণ করবে, তবে ইলিশের আক্ষেপ থেকে বেরেও এসে মানুষের মনে যে একটা প্রশান্তি, স্বস্তি এবং নতুন একটা বাংলাদেশ গড়তে পারবে, নতুন ইতিহাস রচনা করতে পারবে, দেশটা স্বাভাবিক এবং সাম্যের সংস্কৃতির হবে, সেই প্রত্যাশায় কিন্তু এবারের বর্ষবরণ উদযাপনে সকলে একত্রিত হবে বলে সবাই আশা করছে। সাহাব, এই ছিল চারুকলা থেকে সর্বশেষ। চট্টগ্রাম নগরীর ডিসি হিল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে সেখানে বর্ষ বিদায়ের প্রস্তুতি বা এই পুরাতন বছরকে কিভাবে বিদায় জানাচ্ছে আসলে নগরীবাসী? সাহাব, বর্ষ বিদায়ের যেই চিরায়ত যেই বাঙালির যে একটি ঐতিহ্য, সেটিকে চৈত্র সংক্রান্তি নামে কিন্তু আমরা জেনে এসেছি। এবং সেই চৈত্র সংক্রান্তিতে আমরা জানি যে বিভিন্ন ধরনের বাসায় খাবার রান্নার পাশাপাশি কিন্তু বিভিন্ন আয়োজনের মধ্য দিয়েও কিন্তু এই বর্ষ বিদায়ের যে আয়োজনটি সেটি হয়ে থাকে। তেমন একটি আয়োজন চলছে নগরীর সিআরবিতে, এবং সেই চৈত্র সংক্রান্তি উপলক্ষে এইখানে যেই মঞ্চ করা হয়েছে সেখানে কিন্তু দিনভর নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সেই যে পুরনো বছর, সেই পুরনো বছরকে বিদায় জানানো হচ্ছে। সেখানে বাঙালি সংস্কৃতির যে গানগুলো রয়েছে, লোকজ গান এবং সেই সাথে দেশাত্মবোধক গান এবং সেই সাথে বাঙালির যে প্রাণের গানগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে গাওয়া হচ্ছে, এবং একই সাথে নৃত্য, কবিতা আবৃত্তি এসবের মধ্য দিয়েই কিন্তু মূলত চৈত্র সংক্রান্তি বা পুরনো বছর চৈত্রের শেষ দিনটি উদযাপন করা হচ্ছে, বা চৈত্রকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে এই আয়োজনকে ঘিরে আশেপাশে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু দোকানপাটও বসেছে, এবং নগরীর বিভিন্ন প্রান্ত থেকে উৎসবপ্রিয় মানুষজন তারা এখানে ছুটে এসেছেন, এবং তারা কিন্তু এরই মধ্যে তাদের মধ্যে এক ধরনের বৈশাখের আবহ তৈরি হয়েছে, এবং বৈশাখের আবহে নিজেকে সাজিয়ে তারা কিন্তু এই সিআরবিতে এসেছেন। একেবারে ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই কিন্তু এসেছেন। ছোট শিশুরা তাদের পিতামাতার হাত ধরে এসেছেন, এবং তারা কিন্তু এই যে চৈত্র সংক্রান্তির যেই উৎসব, সেই চৈত্র সংক্রান্তির উৎসব তারা কিন্তু উদযাপন করছেন, এবং পুরনো বছরকে
বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি কিন্তু তারা এরই মধ্যে গ্রহণ করেছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে এই উৎসবের পাশাপাশি একে অপরের সাথে কুশল বিনিময় এবং পুরনোকে ভুলে গিয়ে জরাজীর্ণতাকে ভুলে গিয়ে নতুন করে জীবনের যে যাত্রা সেই যাত্রা শুরুর জন্য একে অপরকে শুভকামনা জানাচ্ছেন। এবং আগামীকালের যে বর্ষবরণের আয়োজন সেই বর্ষবরণের আয়োজনকে কেন্দ্র করেও কিন্তু এর মধ্যে নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে নগরীর সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে আলপনা করা হয়েছে এবং সেখানে বর্ষবরণের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে, যেখানে আগামীকাল সকাল 8টায় চট্টগ্রামে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু সকাল 10:30টায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লোকজ মেলা অনুষ্ঠিত হবে। চারিগানের পাশাপাশি লাঠি খেলা, পুতুল নাচ এবং বলি খেলা সহ নানান ধরনের আয়োজন কিন্তু সেখানে থাকবে। এবং সকাল 10:30 থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু সেই সব আয়োজন চলবে এবং দিনের শেষে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। তো সবকিছু মিলে বর্ষ বিদায় এবং বর্ষ বরণকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী কিন্তু এরই মধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শাহাব, বর্ষবরণ ও বর্ষবিদায়ের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাহফুজা বৃষ্টি এবং চট্টগ্রাম থেকে শোয়েব রহমান।